বাংলার আকাশে যখন মেঘ জমে, নদীতে যখন ঢেউ কথা বলে, ঠিক তখনই মনে পড়ে যায় একটাই নাম, ইলিশ। আজকের রান্না কোনো সাধারণ রেসিপি নয়, এটা স্মৃতি, এটা ঘ্রাণ, এটা বাঙালির আবেগ। চুপচাপ শুনুন, কারণ এখন শুরু হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। ভালো করে পরিষ্কার করা ইলিশ মাছের গায়ে হালকা হলুদ, 1 চিমটি লবণ, এর বেশি কিছু নয়, কারণ ইলিশ নিজেই রাজা। কিছুক্ষণ বিশ্রামে দিতে মাছ, কারণ এতে করে মাছের লবণ ঠিকঠাক মতো ঢুকবে, ফলে স্বাদটা আরও বেড়ে যাবে, আর আপনি প্রস্তুত হন ইতিহাসের সেরা স্বাদ নিতে। কড়াইয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল। তেল নয়, এ যেন বাংলার ঘ্রাণ। তেলে নামল পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং অন্যান্য মশলা, হালকা ভাজা, না পোড়া না কাঁচা, ঠিক যেমনটা হওয়া দরকার। মশলাটা ঠিকঠাক মতো কষিয়ে নিতে হবে ইলিশের সাথে। একপাশে রাখা হলো বেগুন, আর এবার নামবে আসল নায়ক। মশলা কষছে ধীরে, ঠিক যেমন ধীরে ধীরে তৈরি হয় ভালো স্মৃতি। অল্প পানি, তারপর সাবধানে বেগুন, কষানো ইলিশ, চাইলে উপরে কয়েকটা কাঁচামরিচ। ঝাল নয়, শুধু অনুভূতির জন্য। ঢাকনা দিন, চুপ করে অপেক্ষা করুন। এই সময়টাই সবচেয়ে কঠিন, কারণ ইলিশের ঘ্রাণ নিজেকে আর আটকে রাখতে দেয় না। ঢাকনা খুলতেই দেখবেন তেল ভাসছে, বেগুন নরম, ইলিশ ঝরে পড়ছে, শেষে উপরে 1 ফোঁটা সরিষার তেল। ব্যাস, এটা শুধু রান্না না, এটা ভাতের থালায় বাংলার নদী। গরম ভাত, 1 টুকরো ইলিশ আর একটু ঝোল, এই এক প্লেটেই শেষ হয়ে যায় সব ক্লান্তি। আপনি যদি বাঙালি হন, এই স্বাদ আপনাকে কাঁদাবে। বেগুন দিয়ে ইলিশ মাছ একবার